আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আমরা আজকে জানব কিভাবে সিপ্যানেলের মধ্যে সফটওয়্যার বাদে আমরা ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। ওয়ার্ডপ্রেস ইনস্টল ম্যানুয়ালি কেন শিখব আমরা? আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল ম্যানুয়ালি শিখব এই জন্য অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট অনেক পুরাতন ভার্সনের একটা ওয়ার্ডপ্রেস সেটআপ করতে বলে, কিন্তু সফটওয়্যার দিয়ে সেটআপ করতে চাইলে দেখা যায় কিছু পরিমাণ মানে সীমিত সংখ্যক কয়েকটা ভার্সন দেওয়া থাকে, যে ভার্সনগুলো দিয়ে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। কিন্তু ক্লায়েন্ট যদি বলে এই ভার্সনগুলো বাদ দিয়ে আমাকে পুরাতন কোনো ভার্সন দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দাও, তাহলে কি করবেন? সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। এবং এই ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখলে আপনি আরেকটা জিনিস শিখতে পারবেন, সেটা হচ্ছে অনেক সময় বাজার থেকে বা অনেক ডেভেলপাররা স্ক্রিপ্ট, পিএইচপি স্ক্রিপ্ট বা বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্কের বা সিএমএস তৈরি করে বাজারে বিক্রি করে। সেগুলো কিনে নিয়েও কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলতে পারে এগুলো আপনার হোস্টিংয়ের মধ্যে সেট আপ করতে। তো আমাদের জন্য এই ম্যানুয়ালি সেট আপ করাটা জানা থাকে, তাহলে ইজিলি আমরা এই কাজটা করতে পারি। তো চলুন আজকে আমরা শিখব কিভাবে খুব সহজেই ওয়ার্ডপ্রেস সিপ্যানেলের মধ্যে ম্যানুয়ালি ইনস্টল করা যায়। সেই জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ব্রাউজারে। আচ্ছা, ব্রাউজারে আসার পর আমরা আমাদের সিপ্যানেলে ঢুকে যাব। আমাদের সিপ্যানেলে ঢোকার জন্য আমরা কি ইউজ করব? আমাদের ডোমেইন নাম লাস্টে গিয়ে আমরা লিখব CPAADL, সিপ্যানেল। এরপরে ইন্টার প্রেস করার পর রিডাইরেক্ট হয়ে আমাদের এই লিঙ্কটা চলে যাবে সিপ্যানেলের লগ ইন অপশনে। এখান থেকে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সিপ্যানেলে লগ ইন করবো। সিপ্যানেলে লগ ইন করার পর এখন আমাদের জানতে হবে যে আমরা কোথায় ইনস্টল করব ওয়ার্ডপ্রেস। তো গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে আমরা ডাইরেক্টরির মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, কিভাবে আমরা সাবডোমেনের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি সফটওয়্যার দিয়ে, এবং কিভাবে মেইন ডোমেনের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো আমরা ওইটা করছিলাম সফটওয়্যার দিয়ে। সেম তিনটা জিনিস আমরা আজকে ম্যানুয়ালি করব। তো এর আগে আমরা যে তিনটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম সেগুলো রিমুভ করে দেব। তো চলুন দেখা যাক কিভাবে আমরা সফটওয়্যার দিয়ে ইনস্টল করা যে ওয়ার্ডপ্রেসগুলো আছে এগুলো কিভাবে রিমুভ করব। তো প্রথমে আমরা চলে যাব সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার, এইখানে যাব। এইখান থেকে দেখবেন ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আছে, ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর একটু নিচে আসবেন, দেখবেন এখানে যে তিনটা বা চারটা বা যতগুলো আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন না কেন সেই ওয়ার্ডপ্রেসগুলো এখানে শো করতেছে। তো আমরা এখান থেকে একটা একটা করে ইনস্টল ডিলিট করে দিতে পারি, অথবা সবগুলো একসঙ্গে এখান থেকে সিলেক্ট করে নিয়ে এইখানে দেখেন উইথ সিলেক্টেড, এখান থেকে রিমুভ কমপ্লিটলি সেট আপ করলে কমপ্লিটলি এটা সিলেক্ট করে গোতে ক্লিক করলে সবগুলো রিমুভ হয়ে যাবে। এর এর আগে আপনারা একটা জিনিস দেখেন, রাইট ক্লিক করে একটা ট্যাব ওপেন করে নিই। দেখুন আমাদের কালকে যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম, তো আমাদের ডাটাবেজের মধ্যে কিন্তু ডাটাবেস তৈরি হয়েছিল, ডাটাবেস তৈরি হয়ে গেছিল। দেখেন তিনটা ডাটাবেস এখন তৈরি হয়েছে, এখানে তিনটা ইউজার নাম তৈরি হয়েছে, ইউজার। এগুলো সফটওয়্যার দিয়ে অটোমেটিকভাবে তৈরি হয়েছে। তো আজকে আমরা এগুলো কিভাবে ম্যানুয়ালি তৈরি করতে হয় এবং ম্যানুয়ালি তৈরি করে এই ডাটাবেসটা কিভাবে ওয়ার্ডপ্রেসের ফাইলের সঙ্গে কানেক্ট করব, এগুলো সম্পূর্ণরূপে দেখব। আমরা এক এক করে আমরা দেখব। আমাদের মেইন ডোমেইনে দেখব, তারপর দেখব সাবডোমেইনে, তারপর একটা ডাইরেক্টরি তৈরি করে সেখানে তৈরি করব। ঠিক আছে? তো চলুন আমরা আগে রিমুভ করে দিই সবগুলো। এখানে সবগুলো সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করে এখান থেকে রিমুভ কমপ্লিটলি ক্লিক করে গো, এরপর ওকে। এই দেখুন এখানে প্রোগ্রেস হচ্ছে, একটু সময় লাগবে প্রোগ্রেস হইতে। ওকে, the installation has been removed, reloaded। পেজটা এখন ওকে করলে রিলোড হবে। তো নিচের দিকে আসেন, দেখেন কোনো অপশন দেখাচ্ছে না। তো আমরা আমাদের ডাটাবেজের
পেজটা ওপেন করে রাখছিলাম সেটা এখন রিফ্রেশ দেই। দেখুন এখানে কোনো প্রকার ডাটাবেস নাই, ডাটাবেস এখানে নাই। তো আমরা সাইটটার মধ্যেও ভিজিট করে দেখতে পারি যে সাইটের মধ্যে ভিজিট করে সাইটটা কেমন আছে। দেখেন সাইটটা প্রথম অবস্থায় যেমন ছিল সিজিআইবি একটা ফোল্ডার দিয়ে ইন্ডেক্স অফ নামে লেখা দেখাইছিল, সেম আগের মতোই আছে। আমরা কেটে দিই। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস নামে যে ফাইলটা আছে wordpress.org থেকে সেই ফাইলটাকে ডাউনলোড করতে হবে। wordpress.org, সরি wordpress.com না, .org, হ্যাঁ org। এখান থেকে এই ফাইলটা ডিলিট করতে হবে। গেট ওয়ার্ডপ্রেসে গিয়ে আমাদের 5.5.1 বর্তমান ভার্সন আছে, হ্যাঁ 5.5.1 ভার্সন, এই ভার্সনটা ডাউনলোড করতে হবে। তো আমরা যখন ম্যাম সার্ভারের মধ্যে ম্যাম দিয়ে যখন আমরা সার্ভার ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম তখন আমরা ডাউনলোড করে রাখছিলাম। এই যে আমার সেই ডাউনলোড ফাইলটা এখানে আছে, এই ডাউনলোড ফাইলটা আমরা এখানে রাখছিলাম। তো এই ডাউনলোড ফাইলটা আর আমরা ডাউনলোড করতেছি না, এই ডাউনলোড ফাইলটাই আমরা এখানে আপলোড করে নিয়ে এটা দিয়ে কাজ করব। তো তাহলে আমাদের wordpress.org ফাইলটার বা এখানে ডাউনলোড করার কোনো প্রয়োজন পড়তেছে না। তো ট্যাবটা কেটে দিলাম। এরপর কি করব, চলে যাব ফাইল ম্যানেজারে, আসলাম। আচ্ছা এর আগে একটা জিনিস, আমাদের সফটওয়্যার ক্লাসের কোনো দরকার নেই, কারণ আমরা ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো সফটওয়্যার ক্লাসের দরকার নেই, সফটওয়্যার ক্লাস আমরা কেটে দিলাম। হ্যাঁ আমরা সি প্যানেলের মধ্যে আসছি, এখন আমরা ম্যানুয়ালি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো চলে যাই ফাইল ম্যানেজার থেকে আমাদের যে মেইন ডোমেইনটা আছে, মেইন ডোমেইনের মধ্যে আমি প্রথমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাই। ফাইল ম্যানেজার থেকে মেইন ডোমেইনের ফোল্ডার কোনটা, পাবলিক এইচটিএমএল। তো আমরা পাবলিক এইচটিএমএল এ যাই, ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখন সিজিআই বিন বলতেছে এখানে ফোল্ডারটা আপনি রাখলেও রাখতে পারেন, না রাখলেও এটা ডিলিট করে দিতে পারেন। তো ডিলিট করে দিচ্ছি আমি, এটা ডিলিট করে দিলে কোনো সমস্যা নেই, ডিলিট করে দিলাম। এরপর আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এই যে ফাইলটা আছে এই ফাইলটা আমাদের আপলোড করে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন যখন আমরা হোস্টিং বা সিপ্যানেলের মধ্যে ফাইল আপলোড করবেন সেই ফাইলটা যেন জিপ ফরম্যাটে থাকে, কখনোই উইন্ডার ফরম্যাটে কোনো ফাইল আপলোড করবেন না, তাহলে সেই ফাইলটা কিন্তু আপনি ওখানে আনজিপ বা এক্সট্রাক্ট করতে পারবেন না। সো আমরা ওয়ার্ডপ্রেস যে এই ফাইলটা আছে এইটা আমরা এখানে আপলোড করে দিব। তো আপলোড করার জন্য আমরা এখান থেকে ফাইলটাকে টেনে নিয়ে এখানে ধরে এখানে ছেড়ে দিলেও কিন্তু আপলোড হবে, অথবা আমি যদি এখান থেকে সিলেক্টে ক্লিক করি, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে বলতেছে আমার যে ফাইলটা কোথায় আছে সিলেক্ট করে দাও। তো এখান থেকে ফাইলটা আমি সিলেক্ট করে দিব, আমার ডেস্কটপের মধ্যে ফাইলটা আছে, ডেস্কটপে কি আছে ওয়ার্ডপ্রেস নামে আছে, ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস 5.5.1.zip, এটা আমরা সিলেক্ট করে ওপেন ক্লিক করলাম। দেখেন এখন আপলোড নিচ্ছে। এটা 13 মেগাবাইটের একটা ফাইল, আপলোড নিতে বেশি সময় লাগবে না, হয়তো বা 2 মিনিট হাইস্ট, 1 মিনিট বা 2 মিনিট হাইস্ট লাগতে পারে। তাই 1 মিনিটও লাগতেছে না, আমাদের এখানে মোটামুটি 10 সেকেন্ড 10-15 সেকেন্ডের মতো লাগতেছে। তো 100% হয়ে গেছে, এখন ওয়েট করবেন এটা সবুজ হওয়ার জন্য, এটা কিন্তু সবুজ হবে কমপ্লিট, 100% কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবেন সবুজ হয়ে যাবে। এটা একটু অপেক্ষা করেন, দেখেন সবুজ হয়ে যাবে। এটা দেখেন আমার এটা সবুজ হয়ে গেছে। যখন সবুজ হয়ে যাবে তখন আপনারা এই যে এখানে লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন, গো ব্যাক টু হোম মেহেদি বেসিক, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন ফোল্ডারটা এখানে, ফাইলটা এখানে চলে আসছে। তো আমাদের এই ফাইলটা কোথায় আমরা আপলোড করলাম, আবার দেখি, কেটে দিয়ে আবার দেখি, ফাইল ম্যানেজার থেকে পাবলিক এইচটিএমএল, এখান থেকে আপলোডে ক্লিক করে আপলোডে ক্লিক করে ফাইলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর যখন সবুজ হলে 100% হয়ে যখন সবুজ হলো তখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে ফাইলটা আমাদের চলে আসছে এখানে। ঠিক আছে, এই ফাইলটা এখন আমাদের আনজিপ করতে হবে, এক্সট্রাক্ট করে ফাইলগুলোকে নিতে হবে। এই ফাইলের ভিতরে যে ফাইলটা আছে, ফাইল ফোল্ডার যেগুলো আছে এগুলো নিতে হবে। তো আমরা কি করব, ফাইলটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে রাইটে ক্লিক করব, মানে মাউসের ডান বাটনে ক্লিক করব, অথবা সিলেক্ট করে এই যে এক্সট্রাক্ট নামে একটা অপশন আছে এখানেও সিলেক্ট করতে পারেন বা ক্লিক করতে পারেন।
তো আমরা চাইলে এখানে এটা সিলেক্ট করে এক্সট্রাক্ট ক্লিক করতে পারি। এক্সট্রাক্ট ক্লিক করলে এক্সট্রাক্ট অপশন চলে আসবে, অথবা আমরা এখান থেকে রাইট ক্লিক করে এক্সট্রাক্টে ক্লিক করতে পারি, অ্যাজ ইউজুয়াল যে কোনো আপনার যেটা ইচ্ছা। ঠিক আছে, তো এখন পাবলিক HTML ফোল্ডারটা বলতেছে যে পাবলিক HTML দিয়ে এক্সট্রাক্ট করবেন আপনি। হ্যাঁ, আমাদের পাবলিক HTML এর মধ্যে আমরা এক্সট্রাক্ট করব, কারণ আমার মেইন ডোমেনের মধ্যেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো পাবলিক HTML এটা রাখলাম এখানে, রেখে আমরা এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করি। এখন একটু সময় নেবে, 5-7 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এটা। ওকে, হয়ে গেছে, এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা ক্লোজ করে দিই। তো ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, একটা ফোল্ডার এক্সট্রাক্ট হয়ে চলে আসছে। তো আমরা এই ফোল্ডারটা একটু ওপেন করে জিপ ফাইলটা ওপেন করি। হ্যাঁ, জিপ ফাইলটা ওপেন করলে দেখেন জিপ ফাইলের ভিতরে একটা ফোল্ডার আছে। তো ফোল্ডারটা ওপেন করলে ফোল্ডারের ভিতরে আমাদের এই ফাইলগুলো আছে। তো আমাদের এই ফোল্ডারের ভিতর থেকে ফাইলগুলো নিয়ে আসতে হবে কোথায়? মেইন যে ফোল্ডারটা আছে সেই মেইন ফোল্ডারে। মেইন ফোল্ডারটা কোনটা? পাবলিক HTML। ওকে, তো আমরা এটা আর দরকার নাই, এই ওয়ার্ডপ্রেস 5.5.1 এই যে ফাইলটা আছে এটা দরকার নাই আমাদের। এটা আমাদের এক্সট্রা করছি, আমরা এখানে এক্সট্রা করে নিয়ে নিয়েছি। জিপ ফাইলটা আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দেয় স্কিপ ট্রাশ ফোল্ডার। এখানে যদি ক্লিক করেন আপনারা টিকমার্ক করে দেন, তাহলে এই ফাইলটা ট্রাশ নামে একটা, আমাদের যে কম্পিউটারের মধ্যে রিসাইকেল বিন নামে একটা অপশন থাকে, রিসাইকেল বিন একটা ফোল্ডার থাকে, সেরকম সার্ভারের মধ্যে একটা ফোল্ডার থাকে, সেটার নাম হচ্ছে ট্রাশ। সেই ফোল্ডারে জমা হবে না যদি আপনারা টিকমার্ক করে দেন। তবে টিকমার্ক করে দিয়ে কনফার্ম করলাম, এটা পার্মানেন্ট ডিলিট হয়ে গেল এখান থেকে। এখন আমরা এই ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলো আমরা আমাদের যে পাবলিক HTML মেইন যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে, এটা হচ্ছে ফোল্ডার ডাইরেক্টরি। যেমন আমরা কম্পিউটারের মধ্যে ফোল্ডার যখন ওপেন করি, দেখেন কম্পিউটার যখন ফোল্ডার যখন ওপেন করি, আমরা ফোল্ডার ওপেন করলে যেখানে যাই না কেন, যেখানে যাই আমি সেখানে কিন্তু এই যেখানে একটা প্যাথ তৈরি হয়ে যায়, একটা প্যাথ তৈরি হয়ে যায়, যাকে স্ল্যাশ দিয়ে প্রোগ্রাম ফাইলের প্যাথ তৈরি হয়। সেম ভাবে এখানেও আমি যেখানে যাই, আমার ফোল্ডারের মধ্যে যেখানে যাই, আমি দেখেন এখান থেকে পাবলিক HTML আসলাম, এখানে একটা প্যাথ তৈরি হলো পাবলিক HTML, আমাদের ওয়ার্ডপ্রেসে চলে যাই, দেখেন স্ল্যাশ দিয়ে ওয়ার্ডপ্রেস চলে আসলো। ঠিক আছে, তো এই ওয়ার্ডপ্রেসের মধ্যেই কিন্তু আমাদের ফাইলগুলো সব আছে। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের এই ফাইলগুলো বা আমাদের ওয়ার্ডপ্রেসটা আমরা মেইন যে সাইটটা আছে মেইন সাইটের মধ্যে নিয়ে আসবো, বা মেইন সাইটে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। মেইন সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের সবগুলো ফাইল নিয়ে আসতে হবে পাবলিক HTML এই ফোল্ডারের মধ্যে। ঠিক আছে, এই এখানে প্যাডটা এখানে দেওয়া আছে পাবলিক HTML এর ফোল্ডারের মধ্যে আমরা আছি। এরপর আমরা ডাবল ক্লিক করে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা ওপেন করি। ওপেন করার পর দেখেন এখানে সবগুলো ফাইল আছে। এখান থেকে সিম্পলি একটা কাজ করবেন, এই যে সিলেক্ট অল এটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপর থেকে দেখেন মুভ নামে একটা অপশন আছে, অথবা আপনি এখানে রাইট ক্লিক করলে মুভ ক্লিক পাবেন। ঠিক আছে, রাইট ক্লিক করলে মুভ পাবেন। তো আমি রাইট ক্লিক করে মুভ করতে পারি, অথবা এখানে মুভে ক্লিক করতে পারি। তো মুভে ক্লিক করলাম আমি। মুভে ক্লিক করা বলতেছে যে ইন্টারের প্যাথ। ঠিক আছে, আপনার প্যাথটা কোথায়, কোন জায়গায় আপনি এই ইয়াটা ফাইলগুলো রিমুভ করতে যাচ্ছেন, রিমুভ করে দিতে যাচ্ছেন, সেই ফোল্ডারটা দেখা দিতে হবে। তো আমাদের কোন ফোল্ডারের মধ্যে দিব? আমরা পাবলিক HTML এই ফোল্ডারের মধ্যে আমরা এই সবগুলো ফাইল রিমুভ করে দিব। তো পাবলিক HTML এর পরে যেগুলো আছে স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, এটা আমরা কেটে দেই ওয়ার্ডপ্রেস স্ল্যাশ পর্যন্ত পাবলিক HTML এখান থেকে রেখে দিলাম। দিয়ে মুভ ফাইলে যখন ক্লিক করব, দেখেন সবগুলো ফাইল মুভ হয়ে কোথায় গেছে? এই যে পাবলিক HTML এর ফোল্ডারটা প্যাডটা আছে এখানে চলে গেছে। আসলে কি সেখানে গেছে? দেখি আমরা একটু ব্যাক করে। হ্যাঁ, দেখেন ব্যাক করার সঙ্গে সঙ্গে আমরা এই প্যাডে চলে আসলাম। এবার প্যাডে আসলে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের ফাইলগুলো সব চলে আসছে। তো এখন আমাদের এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা কিন্তু খালি, এটার কোনো দরকার নাই, এটা আমরা ডিলিট করে দেই। ডিলিট, স্কিপ, কনফার্ম। ওকে, ডিলিট হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটটা ওপেন করি। সাইটটা আমাদের কোন জায়গাতে ওপেন করতে পারি? আমরা এখানে ক্লিক করলে ওপেন করতে পারি, অথবা আপনার যদি মনে থাকে সে মনে আপনার ওইখান থেকে ওপেন করতে পারেন, আপনার মন থেকেও লিখে ওপেন করতে পারেন। তো আমি এখানে ক্লিক করে, যেহেতু প্রাইমারি মেইন ডোমেইন এটা, আমরা মেইন ডোমেইন এখানে সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা আমার মনে আছে, ধর আমার মনেই আছে এটা মেহেদি bcv.xyz লিখে যখন আমি এন্টার করব, এন্টার করার সঙ্গে সঙ্গে দেখেন কি আসে। এইটা ইন্টারফেসের সঙ্গে পরিচিত আছেন আপনারা? ইন্টারফেস কখনো দেখছিলেন? হ্যাঁ, আমরা এই ইন্টারফেসটা দেখছিলাম। কখন দেখছিলাম? আমরা যখন ম্যাম্পের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, তখন এইরকম একটা ইন্টারফেস চলে আসছিল। তার মানে ম্যাম্পে যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তখন কিন্তু ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। তো আমাদের মেইন ডোমেইনের মধ্যে আমরা সেটআপ অপশন চলে আসছে।
তো এইখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি আপনি এই সাইটটা মেইন যে সাইটটা আছে এটা এসএসএল দিয়ে বা এসএসএল সহ অ্যাক্টিভ করতে চান বা সাইটটা ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনি ডিরেক্টলি এখান থেকে ক্লিক করে আসতে পারেন, অথবা যদি আপনি যদি ম্যানুয়ালি লেখেন সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে https ক্লোন এরপরে ডোমেইনের নাম। ওকে, ডোমেইন নামটা দিবেন, দিয়ে এন্টার করলেও আপনি এসএসএল সহ সাইটটা মেক হবে। আর যদি আপনি এইচটিটিপিএস সহ না দেন সেক্ষেত্রে এইচটিটিপিএস অথবা এসএসএল বাদেই কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে, সেক্ষেত্রে আপনার সাইটটা কিন্তু সিকিউর হবে না। তো যদি আপনি কিবোর্ড দিয়ে লিখে করেন সেক্ষেত্রে এইচটিটিপিএস দিয়ে আর ডোমেইন নামটা লিখবেন। ওকে, তো এরপরে আমরা কি করব, এরপর আমরা চলে যাব কোথায়, কন্টিনিউ। আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কন্টিনিউ আসলাম। এরপর বলতেছে দেখেন সেম আগের মতো আমরা যেমন ম্যাম্পে সেট আপ করছিলাম, বলেছে ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড। তো ম্যাম্পের মধ্যে আমরা শুধুমাত্র ডাটাবেজ নামটা তৈরি করছিলাম, বাকি ডাটাবেজ ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা ছিলই, ওইখানে দেওয়াই ছিল, এগুলো আমরা ক্রিয়েট করতে হয় নাই। কিন্তু আমাদের এখানে ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড সবগুলোই ক্রিয়েট করতে হবে। তো আমরা লেটস গোতে যাই, লেটস গোতে দেওয়ার পর বলেছে ডাটাবেজ নেম দেওয়ার জন্য। তো ডাটাবেস নেমটা কোন জায়গা থেকে আমরা তৈরি করব, চলে যাব আমরা সি প্যানেলে গিয়ে দেখবেন মাই এসকিউএল ডাটাবেস নামে একটা অপশন আছে। এই মাই এসকিউএল ডাটাবেসের মধ্যে আমরা প্রবেশ করি। মাই এসকিউএল ডাটাবেসের মধ্যে প্রবেশ করার পরে দেখুন এইখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ ডাটাবেস। এখানে মধ্যে ক্রিয়েট এ নিউ ডাটাবেস। তো ক্রিয়েট এ নিউ ডাটাবেসের মধ্যে আমাদের একটা ডাটাবেস, এই ক্রিয়েট এ নিউ ডাটাবেস বলতেছে যে এখানে তুমি একটা ডাটাবেস তৈরি করো। ঠিক আছে, এখানে একটা ডাটাবেস তৈরি করো। তো আমরা ডাটাবেস তৈরি করে নাম দেয় একটা, আমার হচ্ছে এটা ফার্স্ট ওয়ার্ডপ্রেস, FIRST ফার্স্ট ডব্লিউপি তে হচ্ছে ডব্লিউ তে ওয়ার্ড আর পি তে প্রেস, ওয়ার্ডপ্রেস, ফার্স্ট ওয়ার্ডপ্রেস। এখন জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে সি প্যানেলের ইউজার নেম ছিল সেই সি প্যানেলের ইউজার নেম আন্ডারস্কোর দিয়ে আমাদের যে ডাটাবেসের নাম এটা দেওয়া আছে। সো আমরা এখান থেকে ইউজার নেম সহ এই যে দেওয়া আছে, ডাবল কোটেশন দেওয়া আছে, ডাবল কোটেশনের মধ্যে যে লেখাগুলো আছে, যে নাম্বার দেওয়া আছে, এই নামটা কপি করব। এই কপি করে নিয়ে এটা আমরা ডাটাবেসের মধ্যে বসাইলাম, কন্ট্রোলে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমরা আবার ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসার পর নিচে আসবো, দেখেন এখানে ডাটাবেস তৈরি হয়ে গেছে। এখন আমরা নিচে আসি, নিচে এসে বলতেছে অ্যাড নিউ ইউজার। এখানে বলতেছে অ্যাড নিউ ইউজার ক্রিয়েট করতে বলতেছে। তো আমরা এখানে একটা ইউজার নাম দেই। ইউজার নাম কি দেব, ফার্স্ট ইউজারে দিলাম আমি, ফার্স্ট ইউজার দিয়ে এরপর এটা যে ফার্স্ট ইউজার, এবার বলেছে পাসওয়ার্ড। দেখেন এই যে পাসওয়ার্ডটা বলেছে, এই পাসওয়ার্ডটা হচ্ছে এই পাসওয়ার্ড। আমরা এখানে পাসওয়ার্ড একটা দেই 1 2 3 4 5 6 7 8 9। ভেরি উইক একটা পাসওয়ার্ড হয়ে গেছে, আমরা একটা সিম্বল ইউজ করতেছি। তারপরে 1 2 3 4 5 6 7 8 9, আমি এটা জাস্ট সিম্বল ইউজ করতেছি, দেখি এটা হার্ড হয় কি না। না, তারপরে উইক পাসওয়ার্ড হয়ে গেছে। যাই হোক, উইক পাসওয়ার্ড হোক, সমস্যা নাই। দেখি আমরা ক্রিয়েট ইউজারে ক্লিক করি। আচ্ছা, পাসওয়ার্ডটা আমাদের সমস্যা আছে, পাসওয়ার্ড দিতে হবে এখানে মাস্ট বি অ্যাট লিস্ট 65%। 65% স্ট্রং করতে হবে আমাদের এই পাসওয়ার্ডটাকে। সো আমাদের এখানে আছে 1%। সো এখন এটা স্ট্রং হয়নি। তো আমরা পাসওয়ার্ডটা এখানে ডিলিট করে দেই, দিয়ে এখানে পাসওয়ার্ড জেনারেটর নামে একটা অপশন আছে, ক্লিক করি। ক্লিক করার সঙ্গে দেখেন একটা পাসওয়ার্ড শো করতেছে। এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করে নিই, নিয়ে পাসওয়ার্ডটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আই হ্যাভ কপিড পাসওয়ার্ড সেভ প্লেস, ঠিক আছে, যে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করলাম, করে এই পাসওয়ার্ডটা নিয়ে সেখানে বসাই দিচ্ছি, দিলাম বসায়। এরপরে পাসওয়ার্ড স্ট্রং হয়ে গেছে, আমরা ইউজার নাম দিয়ে দিচ্ছি এখানে আমরা ক্রিয়েট ইউজার। বাট ক্রিয়েট ইউজার যখন ক্লিক করবো, এরপরে যেখানে ইউ হ্যাভ সাকসেসফুল ক্রিয়েট মাইস্কেল ইউজার, এরপর ডাবল কোটেশনের মধ্যে যে লেখাটা আছে, যে নামটা দেওয়া আছে, এই নামটা কপি করে নিয়ে গিয়ে আমরা ইউজারে বসাবো। ঠিক আছে, এই ইউজারে বসালাম। এরপর ব্যাকে আসবো। আমরা ব্যাকে আসার পর আরেকটা কাজ হচ্ছে,
নিচে আসবেন, নিচে আসবেন, নিচে আসবেন, এখানে বলেছে অ্যাড ইউজার টু ডাটাবেস, অ্যাড ইউজার টু ডাটাবেস। তার মানে এই ডাটাবেস যে ইউজারটা আমরা ক্রিয়েট করলাম, এখানে যে ইউজারটা ক্রিয়েট করলাম, এই যে আর যেখানে যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম, এই দুইটা ডাটাবেস এবং ইউজারকে একসঙ্গে মিলাই দিতে হবে, একসঙ্গে করে দিতে হবে। তো আপনারা চাইলে এখানে একটা কাহিনী আপনারা করতে পারেন, জাস্ট বোঝার সুবিধার্থে এটা বলতেছি। কাহিনীটা হচ্ছে এরকম, আল্লাহ যখন পৃথিবী বানাইছে, পৃথিবী বানানোর পরে প্রথমে আল্লাহ পৃথিবী বানাইলো, যেমন আমরা এখানে ডাটাবেস বানাইছিলাম, সেম আল্লাহ একটা পৃথিবী বানাইছে এরকম। পৃথিবী বানানোর পর পৃথিবী বানাইছে, এটা হচ্ছে সে পৃথিবী। এরপর পৃথিবীতে আল্লাহ মানুষ পাঠানোর জন্য একজন মানুষ বানাইছে, ঠিক আছে, একজন মানুষ বানাইছে এখানে, এখানে মানুষ বানাইছে। সে মানুষটা কোনটা? এই দেশে ফার্স্ট ইউজার, সেটা হচ্ছে মানুষ। এখন মানুষকে আল্লাহ পৃথিবীর মধ্যে প্রেরণ করছে, এক সেটা হচ্ছে এটা অ্যাড ইউজার টু ডাটাবেস। তো এখানে ইউজার নামটা সিলেক্ট করে দিচ্ছে এবং ডাটাবেস নামটা সিলেক্ট করে দিচ্ছে, দিয়ে অ্যাড নিয়ে ক্লিক করে মানুষটাকে আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠা দিচ্ছে। পাঠায় দেওয়ার সময় আল্লাহ মানুষটাকে কি ক্ষমতা দিচ্ছে? বলতেছে অল্টার, ক্রিয়েট, ডিলিট, ইভেন্ট, মানে সে খাইতে পারবে, ঘুরতে পারবে, ফিরতে পারবে, বাইক চালাতে পারবে, কার চালাতে পারবে, বাস চালাতে পারবে, বাসে চলে যাইতে পারবে, ঠিক আছে, সব কিছু করতে পারবে। সো আমরা এখান থেকে একটা সিলেক্ট না করে দিয়ে আমরা জাস্ট অল প্রিভিলেজ করে দিলাম, মানে সব কিছুই এই যে ইউজারটা আছে, এই ইউজারটা পৃথিবীতে এসে সব কিছুই করতে পারবে। এখন আমরা মেক চেঞ্জে ক্লিক করলেই সবগুলোর পারমিশন দেওয়া হয়ে যাবে। পারমিশন দেওয়া হয়ে গেলে দেখেন গো ব্যাকে ক্লিক করব, গো ব্যাকে ক্লিক করলে উপর দিকে আসেন, দেখেন এখানে ডাটাবেস এটা আর প্রিভিলেজ ইউজার, মানে এই ইউজারটাকে এই ডাটাবেসের মধ্যে স্থাপন করে দেওয়া হয়েছে, স্থাপন করে দিলাম। এরপর আমরা এখান লোকাল হোস্টে থাকবে, এরপর টেবিল প্রিফিক্স এটাই একই থাকবে। এরপর আমরা সাবমিটে ক্লিক করি, দেখুন সাবমিটে ক্লিক করার পর বলেছে অর রাইট স্পার্কি ইউ হ্যাভ মেড থ্রু দি পার্ট অফ ইনস্টলেশন। এখন আমাদের রান দি ইনস্টলেশনে ক্লিক করি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের বলেছে সাইটের টাইটেল, ইউজার নেম, মানে ড্যাশবোর্ডে ঢোকার যে ইউজার নেম, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে এবং ইমেল দিতে বলতেছে। তো সাইটের টাইটেল দিয়ে দেই ফার্স্ট প্রজেক্ট FIRS, ফার্স্ট প্রজেক্ট। ইউজার নেম কি দিব, বোঝার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে অ্যাডমিন দিয়ে দিলাম। অবশ্যই এখানে শক্তিশালী কোনো একটা পাসওয়ার্ড দিবেন, আর পাসওয়ার্ড আমি সেম দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড। আপনারা এখানে শক্তিশালী একটা পাসওয়ার্ড ইউজ করবেন যাতে করে হ্যাকাররা হ্যাক করতে না পারে। এরপর এখানে কনফার্ম ইমেল, আমরা একটা ইমেল দেবো এখানে অ্যাডমিন, নিচে একটা ইমেল চলে আসছে, আমার ইমেল দিয়ে দিলাম। এরপর বলতেছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আপনার এই সাইটটাকে সার্চ ইঞ্জিনের মধ্যে ভিজিবল করতে চান? অবশ্যই আমি যখন ক্লায়েন্টের জন্য সাইট তৈরি করবো, অবশ্যই সাইটটা যেন সার্চ ইঞ্জিনে ভিজিবল হয় বা ক্লায়েন্টের সাইটটা যেন সার্চ ইঞ্জিনে কেউ সার্চ করলে পায়, তো সেটা করেই আমি করব। তো এখানে আমি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি বলতেছে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। তো এখানে বলতেছে যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দি সাইট, মানে ডিসকারেজ, মানে এটা যদি আমি টিক মার্ক করে দেই তাহলে এটা সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে না, অনলি আপনি হচ্ছে ইউজ করতে পারবেন শুধুমাত্র প্র্যাকটিস পারপাসে। তো আমি সার্চ ইঞ্জিন ভিজিবল করব, সো টিক মার্ক করলাম না। এখন জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস, একটু সময় নেবে, দেখেন সাকসেস হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। ইউজার নেম দেওয়া ছিল অ্যাডমিন আর পাসওয়ার্ড আমরা যেটা চুজ করেছিলাম সেই পাসওয়ার্ড। এখন লগ ইনে ক্লিক করলে আমাদের ইউজার নেম দেওয়ার অপশন অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড চলে আসছে, ঠিক আছে। লগ ইন অপশনে ক্লিক করলে এটা লগ ইনের অপশন চলে আসবে। তো এর আগে আমরা একটা জিনিস দেখি, আমাদের যে মেইন যে সাইটটা ছিল, মেইন সাইটটা আমাদের আসলে মেইন সাইটটা আমাদের সব ডিলিট করে দিয়ে মেহেদি bcb.xyz এর মেইন সাইট। এই মেইন সাইটটা ভিজিট করে দেখি সাইটের মধ্যে কোনো আগে ছিল ব্ল্যাঙ্ক, এখন হয়ে গেছে সাইটের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি। তো আমরা এখন কি করব, এই সাইটের মধ্যে ড্যাশবোর্ডে ঢুকবো। তো ড্যাশবোর্ডে ঢোকার জন্য আমরা কয়েকটা পন্থা অবলম্বন করতে পারি, যেমন আমরা অ্যাডমিন ইউজ করতে পারি, এরপর আমরা ইউজ করতে পারি ড্যাশবোর্ড, এরপর আমরা ইউজ করতে পারি WP লগইন, এরপর আমরা ইউজ করতে পারি WP অ্যাডমিন, ঠিক আছে। যে কোনো একটা দিয়ে আমরা ক্লিক করলে লগ ইনের অপশন চলে আসবে। শুধু অ্যাডমিন দেই, দেখি অ্যাডমিন দিলে লগ ইন অপশনটা চলে আসবে। এখন আমরা অ্যাডমিন
সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে দেই, দিয়ে লগইনে ক্লিক করি। দেখুন আমাদের সাকসেসফুলি ড্যাশবোর্ডে ঢুকে গেছি আমরা। সো তাহলে দেখলেন আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম ম্যানুয়ালি। আশা করি সবাই বুঝতে পারছেন। তো সেমভাবেই আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব কোথায়, আমাদের যে সাবডোমেইন আছে সেই সাবডোমেইনের মধ্যে। সাবডোমেইন কোনটা দেওয়া আছে, আমাদের সাবডোমেইন করা ছিল blog.mehetibsb.xyz। তো আমরা ব্যাকে আসি, ফোল্ডারের মধ্যে গিয়ে, সরি এটা হয়ে গেল। আচ্ছা আমি প্রথম থেকেই যাই, ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার থেকে দেখেন blog.mehetibsb.xyz নামে একটা সাবডোমেইন তৈরি করা আছে এখানে। সাবডোমেইনটা এইখানে আমি এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব ম্যানুয়ালি। তো ডাবল ক্লিক করে ওপেন করি। সিজিআই বিনটা ছিল এখানে, এখান থেকে আমি ডিলিট করে দেই। এরপর আপলোড করি। কি আপলোড করব, এর আগে আমরা সিলেক্ট ফাইল এখান থেকে আপলোড করেছিলাম, এখন আমরা ড্রাগ করে আপলোড করে দিই। এখান থেকে ড্রাগ করে নিচে সাইডে দিই, দেখি আপলোড হয় কিনা। বাহ, আপলোড হচ্ছে। সবুজ হয়ে গেছে। এরপর আমরা গো ব্যাকে ক্লিক করব, ব্যাস আমাদের এটা আপলোড হয়ে গেছে। সেম ভাবে আমরা এটা এক্সট্রাক্ট করি, আবার এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করে এই যে সেই ফোল্ডারের মধ্যে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট, ঠিক আছে। এরপর ক্লোজ। এই ফাইলটা আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে দেই। এখন ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকবো, ঢুকে এই সবগুলো ফাইল নিয়ে আসবো কোথায়, মুভ করে নিয়ে আসবো কোথায়, আমাদের মেইন যে সাইটটা আছে সেই মেইন সাইটে। তখন ওয়ার্ডপ্রেস এখান থেকে ডিলিট করে দিয়ে ডিলিট করে দিলাম, দিয়ে মুভ ফাইল, সবগুলো ফাইল চলে গেল। এরপর কোথায় আসবো, ওয়ার্ডপ্রেস, এটা ডিলিট করে দেবো, খালি ফোল্ডার। এরপর আমরা এই যে ফোল্ডারটা আছে, সাবডোমেইনটা আছে, এই সাবডোমেইনের মধ্যে প্রবেশ করি। সাবডোমেইন এখান থেকে প্রবেশ করতে পারি। সাবডোমেইন, এই সাবডোমেইনটা আছে, এই সাবডোমেইনের মধ্যে প্রবেশ করে এটা কপি করে নিয়ে আমি ব্রাউজারের মধ্যে পেস্ট করে দিলাম, পেস্ট অ্যান্ড গো। দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের একটা পেজ চলে আসবে। এরপর আমরা কি করব, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, করে কন্টিনিউ। এরপর লেটস গোতে গিয়ে ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড, ঠিক আছে। ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করে নিয়ে আমরা কোথায় করব, আমরা মাই স্কুল ডাটাবেসের মধ্যে করব। মাই স্কুল ডাটাবেসে আসলাম। এরপর ক্রিয়েট করব হচ্ছে ডাটাবেস, এটা হচ্ছে সাবডোমেইন, সাবডোমেইন ডাটা। ক্রিয়েট ডাটাবেস ক্লিক করলাম। এবার ডাবল কোটেশনের মাঝখানে যে লেখাটা আছে নিয়ে নিলাম, আমি পুরোটাই কপি করে নিয়ে বসাই দিলাম কোথায়, ডাটাবেস নামের কাছে। এরপর আমি গো ব্যাকে আসলাম। ব্যাকে এসে এখন আমরা কি করব, একটা ইউজার তৈরি করব, ঠিক আছে। ইউজার তৈরি করলাম, আচ্ছা এটাও দিলাম সাবডোমেইন ডাটা, সাবডোমেইন ডাটা না, সাবডোমেইন ইউজার। এটা সাবডোমেইন ইউজার। এখন পাসওয়ার্ড দিব, একটা পাসওয়ার্ড জেনারেট করে নেই, একটা পাসওয়ার্ড জেনারেট করে নেই, পাসওয়ার্ড জেনারেট করে কপি করে নিলাম, টিক মার্ক করে দিয়ে ইউজ পাসওয়ার্ড জেনারেটর। এরপর আমরা আচ্ছা এই পাসওয়ার্ডটাকে আমি এখানে বসাই দেই, পাসওয়ার্ড বসাই দিলাম। এখন আমরা ক্রিয়েট ইউজারে ক্লিক করি। ক্লিক করার পর ডবল কোটেশনের মাঝখানেটা নিলাম। এরপর আমরা ইউজার নামে পেস্ট করে দেই, দিয়ে এটার ব্যাকে আসি। ব্যাকে আসার পর সেম আগের কাহিনী শুরু করব আমরা। আল্লাহ পৃথিবী তৈরি করলো, পৃথিবী তৈরি করছে, তারপরে আল্লাহ একটা মানুষ তৈরি করলো, মানুষ তৈরি করার পর সেই পৃথিবীটাকে, সেই পৃথিবীর মধ্যে মানুষটাকে প্রবেশ করা দিবে। তো এখান থেকে অ্যাড টু ইউজার, এখান থেকে ইউজার নামটা সিলেক্ট করবো, কোনটা ইউজার, সাবডোমেইন ইউজার, এখান থেকে ইউজার সিলেক্ট করে দেই। এখান থেকে ডাটাবেস কোনটা, সাবডোমেইন ডাটা, এখানে সাবডোমেইন ডাটা সিলেক্ট করে দিলাম, দিয়ে অ্যাড। এরপর সকল প্রিভিলেজ দিলাম, প্রিভিলেজ দিয়ে মেক চেঞ্জ, ঠিক আছে। এরপর আমরা এখানে সাবমিটে ক্লিক করব। অলরাইট স্পার্কি রান দি ইনস্টলেশন। সেম ভাবে সাইটের টাইটেল দিতে বলতেছে, ইউজার নেম পাসওয়ার্ড সব দিতে বলতেছে। সাইট টাইটেল দিলাম আমি সাবডোমেইন
টেস্টিং সাইট, ওকে। অ্যাডমিন দিলাম, অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম, জাস্ট বড় সুবিধার্থে, এটা বা মনে রাখার সুবিধার্থে পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিচ্ছি। এরপর ভিজিবিলিটি, ওকে, ভিজিবিলিটি রাখে দেবো। এরপর ইনস্টল ওয়ার্ডপ্রেস, একটু সময় লাগবে। হয়ে গেছে, সাকসেস। এখন আমরা লগ ইনে ক্লিক করে সেই লগ ইনে চলে যাব। লগ ইনে চলে যাওয়ার আগে আমরা আবার দেখি সাইটটা ভিজিট করে সাইটে লগ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে বা সাবডোমেনের মধ্যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ডব্লিউপি অ্যাডমিন হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? অ্যাডমিন লগ ইন করতে হবে। হয়ে গেল, ড্যাশবোর্ড লগ ইন করে ফেলছি আমরা। সো আমাদের সেম ভাবে আমরা সাবডোমেনে করে ফেললাম, ঠিক আছে। এখন আমরা আমাদের মেইন ডোমেনের আন্ডারে একটা ডাইরেক্টরি তৈরি করব। সেই ডাইরেক্টরি তৈরি করে সেই ডাইরেক্টরিতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। চলুন দেখা যাক কীভাবে ডাইরেক্টরির মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। পাবলিক এইচটিএমএল এর মধ্যে ঢুকলাম আমরা। ঢুকে এখানে ডাইরেক্টরি তৈরি করবো, মানে একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করে নেবে এখানে ধরেন টেস্ট ডাইরেক্টরি, টেস্ট ডাইরেক্টরি টেস্ট ডাইরেক্টরি নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এইখান থেকে ফোল্ডার নামে ক্লিক করলে ফোল্ডার তৈরি করার অপশন আসবে। এখানে ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার তৈরি করার পর এইখানে ক্লিক করি, আমাদের প্যাথ হয়ে গেল এইটা। এটা হচ্ছে আমাদের মেইন ডোমেইন, মানে এটা হচ্ছে মেইন ডোমেইন পাবলিক এইচটিএমএল। মেইন ডোমেইনের পরে ডাইরেক্টরির নাম দেওয়া আছে টেস্ট ডাইরেক্টরি, ওকে। এখন আমরা এখানের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটা আপলোড করে দেব। ওয়ার্ডপ্রেস ফাইল আমরা এটা আপলোড করে দিলাম। আপলোড করে %100 হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। গো ব্যাক। সেম একইভাবে আমরা এখানে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট ক্লিক করলাম, ডাইরেক্টরি ওইটাই মেইন ডোমেনের পরে আমাদের ফোল্ডার নাম ডাইরেক্টরি, এক্সট্রাক্ট ফাইল ক্লিক করলাম। দেখুন ক্লোজ করে রিলোড দেই। হ্যাঁ, এখানে আমার দেখেন ফোল্ডার তৈরি হয়ে আসছে, ফোল্ডার চলে আসছে। এই ফাইলের দরকার নাই, এই ফাইল আমরা ডিলিট করে দিচ্ছি। এখন কনফার্ম। এখন আমরা ওয়ার্ডপ্রেস ফাইলের মধ্যে ঢুকে যাই। এরপর ঢোকার পরে দেখেন এখানে সবগুলো ফাইল আছে, আমরা সবগুলোই সিলেক্ট করি। করে মুভে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে মেইন ডাইরেক্টরি যেটা ছিল, আমাদের সাইটের অ্যাড্রেস পাবলিক এইচটিএমএল এর পরে আমাদের ডাইরেক্টরির নেম, এটা নাম রেখে দিলাম। দিয়ে ওয়ার্ডপ্রেসটা এখানে কেটে দিচ্ছি, স্ল্যাশ পর্যন্ত কেটে দিচ্ছি। দিয়ে মুভ ফাইল, আমাদের কোথায় চলে গেল? মেইন ডোমেইন এরপরে ডাইরেক্টরির নাম এখানে চলে আসছে। ওয়ার্ডপ্রেস ফাইলটা ফোল্ডারটা আমাদের খালি আছে, ডিলিট করে দিলাম। এটা আমি ডিলিট। এখন আমরা কোথায় যাব? আমাদের মেইন যে সাইট mehdi.bcb.xyz, এরপর স্ল্যাশ দিয়ে ডাইরেক্টরির নাম দিয়ে এন্টার, মানে ফোল্ডারের নাম। এরপর ইংলিশ কন্টিনিউ, সেম একই রকম লেটস গো। এরপর আমরা ডাটাবেস ক্রিয়েট করব, ওকে। ডাটাবেস ক্রিয়েট করব কোথায়? ব্যাকে আসি, এখানে ক্রিয়েট ডাটাবেস। এখানে আমরা দিলাম ডাইরেক্টরি, যেহেতু ডাইরেক্টরি নাম দিলাম ডাইরেক্টরি, বলা সুবিধা দিচ্ছে এটাই। এখান থেকে ইউজার নেমটা নিয়ে নিলাম, কপি করে নিয়ে বসাই দিলাম এখানে। এরপর গো ব্যাক। তারপর আস্তে আস্তে ইউজার তৈরি করবো আমি। ইউজার সেম ডাইরেক্টরি নামটা দিলাম আমি এখান থেকে পাসওয়ার্ড দেবো একটা, এটা পাসওয়ার্ড দিলাম। আই হ্যাভ কপি টিকমার্ক করে দিয়ে পাসওয়ার্ডটা বসাই দিলাম। এরপর হচ্ছে ক্রিয়েট ইউজার, আচ্ছা ক্রিয়েট ইউজার ক্লিক করলাম। এটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। ইউজারটা নিয়ে এসে আমরা এখানে ইউজার নামের কাছে বসাই দিলাম। এরপর গো ব্যাক, নিচে আসার পর অ্যাড ইউজার টু ডাটাবেস। তো এখান থেকে এই ইউজারটা সিলেক্ট করে দেবো, ডাইরেক্টরি সিলেক্ট, ডাটাবেস ডাইরেক্টরি সিলেক্ট হয়ে আছে, সিলেক্ট করে দিলাম। এরপরে অ্যাড, সব প্রিভিলেজ দিলে মেক সেন্স, ওকে। এরপরে সাবমিট। সেম রান দি ইনস্টলেশন। সাইট টাইটেল ডাইরেক্টরি সাইট টেস্টিং
ওয়েবসাইট, টেস্টিং ওয়েবসাইট। ইউজার নেম ধরুন অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড, ইমেল দিলাম, আমি কনফার্ম করলাম, এরপর রান ইনস্টলেশন। দেখ কত সুন্দরভাবে সাকসেস হয়ে গেল লগইনে ক্লিক করার পর দেখেন এখান থেকে আমাদের মেইন যে ডাইরেক্টরি, আমাদের ডোমেইনের নাম, তারপর টেস্ট ডাইরেক্টরি, এটা হচ্ছে আমাদের সাইট। এরপর আমরা এখান থেকে ডব্লিউপি অ্যাডমিন বা ডব্লিউপি লগইন, ডব্লিউপি অ্যাডমিন অথবা শুধু অ্যাডমিন দিয়ে ইন্টার মারলেও লগইন চলে আসবে। এখন আমরা লগইন করি। সরি, অ্যাডমিন, ওকে, ড্যাশবোর্ডে লগইন হয়ে গেছে। তোমাদের তিনটা সাইট তৈরি হয়ে গেল, একটা হচ্ছে ডাইরেক্টরির নাম, একটা হচ্ছে ব্লক ডট মেহেদি বিসমিল XYZ, এটা একটা সাইট তৈরি হলো। আর আমাদের একটা মেইন সাইট তৈরি হয়ে গেছে মেহেদি বিসমিল XYZ এর মধ্যে। তিন ধরনের সাইট তৈরি করে ফেললাম আমরা আমাদের এর মধ্যে, আমরা ম্যানুয়ালি, ঠিক আছে, ম্যানুয়ালি তিনটা সাইট তৈরি করে ফেললাম। তো আপনাদের কাজ থাকবে এরকম তিনটা আরো 6টা সাইট তৈরি করবেন ডাইরেক্টরি তৈরি করে। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। এটা ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ পারবেন। না পারলে আমি অবশ্যই আমাকে নক দিবেন। অবশ্যই আমাদের স্কিল বারো এর লাইভ চ্যাট আছে, সেখানে নক করবেন, অথবা আমাদের পেজ আছে স্কিল বারো, সেখানে নক করবেন, অথবা আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমরা নক করতে পারেন। তো এরপর আমরা এতে ফাইল ট্রান্সফার করলাম ডিরেক্টলি আপলোড। এখান থেকে আমরা পরবর্তী ক্লাসে এফটিপি সার্ভার নিয়ে কথা বলবো। এফটিপি সার্ভার কোথায় দেখি, এতে এফটিপি অ্যাকাউন্ট, এই এফটিপি অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে আমরা ফাইল এখানে এই ডিরেক্টলি এখান থেকে আপলোড না করে, সিপ্যানেল থেকে আপলোড না করে অন্যভাবে কীভাবে আপলোড করা যায়, এটা আমরা শিখবো। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ক্লাস বা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।